আবারও জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বগুড়া ৬ আসন। সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে ২ আসনে জয়লাভের পর তারেক রহমান ঢাকা ১৭ আসন রেখে বগুড়া ৬ আসন ছেড়ে দেওয়া এখানে উপনির্বাচন প্রায় নিশ্চিত হয়ে পড়েছে। ফলে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থী নিয়ে ব্যাপক আলোচনা ও বিশ্লেষণ। সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন ডাক্তার জুবাইদা রহমান, তার মেয়ে জাইমা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোয়ের সহধর্মিণী সৈয়দা শারমিলা রহমান। দলীয় সূত্রে জানা যায়, জিয়া পরিবারের কাউকে মনোনয়ন দেয়া হলে তা হবে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা। বিশেষ করে সরকার গঠনের পর প্রথম উপনির্বাচন হিসেবে এই আসনের প্রতীকী গুরুত্ব অনেক বেশি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ঐতিহাসিকভাবে বগুড়া ৬ বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে এই আসন থেকে নির্বাচিত হন খালেদা জিয়া। ফলে এই আসনের সঙ্গে জিয়া পরিবারের রাজনৈতিক ঐতিহ্য ও আবেগ গভীরভাবে জড়িত। ২০১৮ সালে এখান থেকে নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যদিও পরবর্তীতে তিনি শপথ না নেওয়ায় উপনির্বাচন অনুষ্ঠিত হয়। তবে শুধু পরিবারের নামই নয়, স্থানীয় নেতারাও আলোচনায় রয়েছেন। সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট মাহবুবুর রহমান এবং জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার মতো নেতাদের নাম তৃণমূল পর্যায়ে গুরুত্ব পাচ্ছে। দলের একটি অংশ মনে করছে, দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে থাকা স্থানীয় পরীক্ষিত কাউকেই প্রার্থী করা উচিত। ভোটারদের প্রত্যাশাও বেশ স্পষ্ট। ব্যবসায়ী থেকে শিক্ষার্থী, শ্রমজীবী থেকে নারী ভোটার, সবার চাওয়া উন্নয়ন কেন্দ্রিক নেতৃত্ব, কর্মসংস্থান, শিল্পায়ন, শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন, হাসপাতালের সেবা বৃদ্ধি এবং অবকাঠামোগত অগ্রগতি, এসব বিষয়ে তারা জোর দিচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই উপনির্বাচন শুধু একটি আসনের প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং এটি ভবিষ্যৎ নেতৃত্বের দিক নির্দেশনা নির্ধারণেরও ইঙ্গিত বহন করছে। কাকে মনোনয়ন দেয়া হয় তার উপরে নির্ভর করবে দলটি আগামী দিনে পরিবার কেন্দ্রিক নাকি স্থানীয় নেতৃত্ব নির্ভর রাজনীতিকে অগ্রাধিকার দিচ্ছে। তাই বগুড়া ৬ এখন কেবল একটি নির্বাচনী এলাকা নয়, এটি জাতীয় রাজনীতির একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার মঞ্চ। তাহিরা আক্তার, রূপালী বাংলাদেশ।